হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ আহমদিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ হেডার অ্যান্ড ফুডার, পেজ নাম্বার, ডেট টাইম ইন ডিফারেন্ট ফার্স্ট পেজ অ্যান্ড ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট পেজ ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের যে এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ এবং আমাদের ইভেন্ট এবং উড পেজের মধ্যে আমরা কীভাবে হেডার ফুডার, পেজ নাম্বার, ডেট টাইম এই বিষয়গুলো ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখবো। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসবো। বাস আসার পরে এখন এখান থেকে আমরা কি বলছি করব, যে এখানে আমাদের যে যে পেজগুলো থাকবে এখানে সেই পেজগুলোর মধ্যে এখানে আমাদের যে ফার্স্ট পেজের মধ্যে আমরা কি করব, যে ফার্স্ট পেজের মধ্যে আমরা এক ধরনের পেজ নাম্বার বা আমরা হেডার ফুডার ডেট টাইম দিব। তারপরে আমরা এটা দেখবো। এছাড়া আমাদের যেখানে যে অনেকগুলো পেজের মধ্যে আমাদের যেখানে জোর আর বিজোর পেজগুলো থাকবে সেটার মধ্যে আমরা ভিন্ন ভিন্ন ধরনের হেডার ফুডার পেজ নাম্বার আমরা ইউজ করবো। তো চলুন কাজগুলো করি। তাহলে কাজগুলো ধরুন আমরা দুইভাবে দেখবো। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েও দেখবো, মানে ব্ল্যাঙ্ক পেজ নিয়েও দেখবো, তারপর আমরা আমাদের তৈরি করা ডকুমেন্টও দেখবো। তাহলে এখন ধরুন আমার এখানে যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, এখানে একটা পেজে আছে। তাহলে এখন আমি কি করব, এখানে যে আমি চলে যাবো এখন কোথায়, আমি এই যে ভিউতে যেয়ে আমি মাল্টিপল পেজে গেলাম। যার পরে এখন আমার এখান থেকে আমি ইনসাইডে আসবো। তারপর এখান থেকে আমি এই যে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি এখানে দুইটা, আমি আরও কয়েকটা পেজ নিয়ে নিই, যেহেতু আমাদের এখানে জোর বিজোর পেজ অনেকগুলো পেজ থাকতে হবে। তাহলে আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি আরও কয়েকটা পেজ নিয়ে নিই। তাহলে এখানে ধরুন আমার কয়টা, এই যে 6 আমি আরও দুইটা পেজ নিয়ে নিই। ধরুন আমি এখানে 7টা পেজ, এখানে ধরুন আমি মোট 8টা পেজ নিয়ে নিলাম। তাহলে এখন 9টা পেজ চলে আসছে। বাস এখন ধরুন এখান থেকে 9টা পেজ চলে আসলো। তাহলে এগুলো আমি একটু ছোটো করে ধরুন এখানে 3টা, তাহলে 3টা করে আমার এখানে ধরুন 3 3 9টা চলে আসছে। 3টা করে ধরুন রাখলাম সিরিয়ালে। এখন এখান থেকে ধরুন আমি এই যে ফার্স্ট পেজে কার্সর রাখলাম। বাস রাখার পরে আমি এখন কি করব, যে এখানে ধরেন যে আমি কাজটা করার জন্য এখন ফার্স্ট পেজে কার্সর রাখার পরে আমরা এই যে এখানে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার হেডার অপশন চলে আসছে, এখানে চলে আসছে। অথবা আমি এইভাবে না গিয়ে যদি আমি ইনসাইডে আসি, আসার পরে আমাদের এই যে হেডার বা ফুডার আপনি যেটাই করেন পেজ নাম্বার দেওয়া আছে, তাহলে ইচ্ছাগুলো আমরা একটা হেডারে বা ফুডারে ঢুকে তারপরে কিন্তু আমরা পেজ নাম্বার বা হেডার আপনি যেটাই ঢুকেন একটা ঢুকার পর বাকিগুলো আপনি করতে পারবেন। অথবা এখান থেকে আপনি আলাদা আলাদা করতে পারেন। যেমন আমি হেডার থেকে ঢুকি, আমি হেডারে যাই, যার পর এখানে হেডারে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি প্রথমটা নিলাম। বাস নেওয়ার পরে এখন এখান থেকে আমাদের এই যে অপশনের ভিতরে এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ আর এই যে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট পেজ, তো এই দুইটা বিষয় কিন্তু আমরা দেখবো। এই দুইটা বিষয়ের মধ্যে এখানে আমাদের হেডার ফুডার, পেজ নাম্বার, ডেট টাইম এই বিষয়গুলো আমরা ইউজ করবো। তাহলে এখন আমরা নর্মালি যদি এখানে কোনো কিছু টাইপ করি, ধরুন আমি এখানে কি লিখলাম, আমি জসিম লিখলাম। জসিম লিখলে কিন্তু আমার এখানে ফার্স্ট পেজ থেকে শুরু করে আমার প্রত্যেকটা পেজ, যতগুলো পেজ এখানে আছে সব পেজের হেডারে আমার কিন্তু এটা চলে আসছে, আমার এখানে নামটা চলে আসছে। এখন আমি হেডারে না লিখে যে ফুডারে লিখি, ধরেন আমি ফুডারে লিখি, সেম কিন্তু ফুডারও আসবে। তাহলে আমি এখানে ফুডারে যাই, গো টু ফুডারে গেলাম। ফুডারে গিয়ে এখানে আমি কি লিখলাম, এখানে ধরেন আমি লিখলাম কামাল। তাহলে প্রত্যেক পেজের ফুডারে কিন্তু কামাল চলে আসছে। কিন্তু আমরা এইভাবে চাই না, আমরা চাই যে আমাদের এই ফার্স্ট পেজের মধ্যে আমাদের কি থাকবে, এখানে ভিন্ন হেডার ফুডার থাকবে বা ভিন্ন পেজ নাম্বার থাকবে। তো সেটা আমরা দিব। এখান থেকে আমাদের ফার্স্ট পেজের মধ্যে যদি আমরা ভিন্ন হেডার ফুডার বা পেজ নাম্বার চাই, তো সেই ক্ষেত্রে এই যে এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এটা আমাকে টিক মার দিতে হবে। তাহলে এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ আমি এখানে টিক মার দিলাম। দেওয়ার পরে আমাকে কিন্তু এখানে এই যে ফার্স্ট পেজে ভিন্ন হেডার ফুডার লেখার জন্য আমার আগে যেটা লেখা আছে এটা চলে গেছে, আমি টিক মার্ক উঠাই দিই, আবার কিন্তু জসিম চলে আসছে এখানে। আমি যদি এখানে জসিম নিচে কামাল চলে আসছে, এখন যদি আমি এটা আবার টিক মার দিই, তাহলে ফার্স্ট পেজের কিন্তু এই জসিম কামাল চলে গেল। এখন এখানে আপনি কি লিখবেন, তাহলে এখানে ধরুন আমরা কার্সরটা কন্ট্রোল হইতে সেন্টারে নিয়ে আসলাম। এখানে আপনার যা লেখা দরকার, আমি কি লিখলাম, ধর বাংলাদেশ লিখলাম। হেডার ফুডারে কি লিখলাম, ফুডারের মধ্যে এখানে কার্সর নিয়ে এখানে আমি ধর মোবাইল নাম্বার লিখে দিলাম। বাস আপনার যা লেখা দরকার তাই লিখবেন। কিন্তু আমি কিন্তু ফার্স্ট পেজের এখানে ধরুন হেডারে আর ফুডারে কিন্তু আমি কিছু লিখলাম, কিন্তু সেকেন্ড থার্ড পেজ বা অন্য পেজে কিন্তু কোনো চেঞ্জ হলো না। কারণ কেন, এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ টিক মারতে হচ্ছে, এই কারণে আপনার ফার্স্ট পেজে আপনি ভিন্ন কোনো হেডার ফুডার ইউজ করতে পারবেন। তাছাড়া হেডার ফুডার ছাড়া আপনি ভিন্ন কোনো আপনি পেজ নাম্বার বা ডেট টাইম ইউজ করতে পারবেন। তাহলে আমরা এখানে পেজ নাম্বারটা ইউজ করে দেখাচ্ছি। এখন পেজ নাম্বার কিন্তু ইউজ করতে গেলে এটা চলে যাবে, হেডার বা ফুডার যেখানে করি না কেন। যেমন পেজ নাম্বারে গেলাম, এখানে যে আমি কি দিলাম, ধরুন আপনার এখানে এই পেজ নাম্বারটা থাকবে 1, আবার ফুডারে অন্য কিছু থাকবে। বাস তাছাড়া আপনি ডেট টাইমও দিতে পারেন। বাস এগুলো আপনি মানে ফার্স্ট পেজে ভিন্ন কিছু দিবেন, সেটা ধরুন আপনি ইচ্ছাগুলো ইউজ করতে পারেন, সেটা হেডার ফুডার বা পেজ নাম্বার যেটা দেন না কেন। এইটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা। ফার্স্ট পেজে ভিন্ন কিছু থাকবে, আর অন্য 2 নম্বর পেজ থেকে আমাদের বাকি সব পেজেরগুলোর মধ্যে আমাদের অ্যাজ ইউজুয়াল সেম বিষয়গুলো থাকবে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এটা কিন্তু আমরা জানলাম। এখন আমাদের এখানে পরবর্তী কি আছে, ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট পেজ। তো এখন আমাদের এটা কি, আমাদের এখানে যতগুলো পেজ আছে, এখানে আমাদের কটা 9টা পেজ। আপনার যদি অনেক পেজ থাকে সেই ক্ষেত্রে আমাদের জোর আর ভিজুর পেজগুলোর মধ্যে, তাহলে আমাদের এখানে আমাদের জোর পেজ কোনগুলো, আমাদের 2 4 6 8 এগুলো হচ্ছে আমাদের জোর পেজ।
আর আমাদের এখানে বিজুর পেজ কোনগুলো, মানে যেগুলো আমাদের উড পেজ হচ্ছে বিজুর পেজ। তাহলে বিজুর পেজ কোনগুলো 1, 3, 5, 7 এইভাবে সিরিয়ালে আমাদের এগুলো হচ্ছে আমাদের বিজুর পেজ। তাইলে আমাদের উড পেজ বা বিজুর পেজের মধ্যে আমরা কোন ধরনের আমরা হেডার বা ফুডার চাই সেটা কিন্তু আমরা দেখাইতে পারি। আবার জোর পেজের মধ্যে কোনটা চাই সেটা আলাদাভাবে দেখাইতে পারি। তো সেটা দেখানোর জন্যই আমাদের এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ যেটা টিক মার্ক দেওয়া সেটা আমরা উঠাই দিব। উঠাই দিয়ে এখন আমরা এই যে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট পেজ আমরা এই অপশনটার মধ্যে টিক মার্ক দিব। বা দেওয়ার পরে এখন ধরুন আমার এখানে কিন্তু এই যে ধরুন আমার কিন্তু এখানে এই যে ফার্স্ট পেজের মধ্যে আমার জসিম আমি যেটা লেখা চলে আসছে, কিন্তু আমার সেকেন্ড পেজটা যত এই পেজ জোর পেজ এখানে কিন্তু আমি ভিন্ন ইচ্ছা করলে হেডার বা ফুডার ব্যবহার করতে পারি। আমার দেখেন ফার্স্ট পেজের মধ্যে কিন্তু এই যে মানে 1 নম্বর পেজে আসছে 3 নম্বর পেজে কিন্তু জসিম কামাল। আবার যদি নিচে যাই তাহলে 3 এর পরে 5 নম্বর পেজে জসিম কামাল। এখন আমি এটা চেঞ্জ করবো না কিছুতেই। যেমন এখন আমি যেটা প্রথমটা তো আপনার এই পেজ বিজুর পেজ, মানে এটা কি পেজ আমাদের উড পেজ। তো উড পেজ আমি কি দিলাম মধ্যখানে ধরুন এখানে দিলাম, ধরুন এখানে কি লিখলাম আমি JK অনলাইন শপ লিখলাম। তারপর নিচে ধরুন আমি কি লিখলাম ফুডারে, এটা মধ্যখানে এসে আমি কি লিখলাম এখানে লিখলাম যে ধরুন গাজীপুর সদর গাজীপুর। এইটা আমি লিখলাম আমার এখানে যে বিজুর পেজের মধ্যে মানে উড পেজের মধ্যে লিখলাম। তো এটা যখন আমি 1 নম্বর বিজুর পেজে লিখলাম তখন এটার সাথে তো আমাদের 3 নম্বর বিজুর পেজ সেম হেডার ফুডার। তারপর আমি যদি বলছি 5 নম্বর পেজে যাই, এই যে 5 নম্বর পেজে গেলে কিন্তু সেম হেডার ফুডার। আবার 5 এর পর 7 নম্বর পেজে যান, 9 নম্বর পেজে যান, সেম হেডার ফুডার থাকবে। কিন্তু এখন আমাদের এই জোর পেজগুলোর মধ্যে কিন্তু এটা আসে নাই। এই জোর পেজ কোনগুলো এখন আমার 2 নম্বর মানে ইভেন্ট পেজ নাম, ইভেন্ট পেজ হেডার ইভেন্ট পেজ ফুডার। এখন আপনি জোর পেজের মধ্যে কি দিবেন, তাহলে আপনি এখানে জোর পেজে আপনি এখানে ক্লিক করে কার্সর নিয়ে আসতে পারেন, অথবা যদি আপনি এখানে বিজুর পেজে কার্সর থাকা অবস্থায় আপনি যদি কি করেন এই যে এখান থেকে আপনি নেক্সটে যান, আমি নেক্সটে ক্লিক করলে আপনার এখান থেকে পরবর্তী পেজ চলে আসবে, মানে আপনার জোর পেজে চলে আসবে। আপনি যদি প্রিভিয়াসে যান তাহলে আপনার বিজুর পেজে চলে আসবে, মানে এখান থেকে যাইতে পারেন আপনার সরাসরি না আগে এই প্রিভিয়াস নেক্সটের কাজটা কি নেক্সটে গেলে পরবর্তী মানে আপনার জোর পেজের কাছে চলে আসবে। আসার পরে এই জোর পেজের হেডারে ফুডারে আপনি কি লিখবেন সেটা লিখতে পারেন আলাদাভাবে। এখানে মধ্যখানে আসি, আসার পরে এখানে আমি ধরুন কি লিখলাম, এখানে ধরুন আমি আপনার যেটা প্রয়োজন লিখে দিই, আমি ধরুন এখানে কি লিখলাম ধরুন বাংলাদেশ, যেটা আমি এটা লিখে দিলাম, অথবা এখানে আমি লিখে দিলাম গাজীপুর বাংলাদেশ। বাস আপনার যেটা লেখা দরকার লিখবেন। সেমভাবে ফুডারে আপনি কি লিখবেন, তাই ফুডারে ধরুন আমি কি দিয়ে দিলাম এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, সেল নাম্বার। বাস এখন আপনার যেটা দরকার আপনি দিয়ে দিবেন। তাহলে এখন আমি 2 নম্বর আমার এই জোর পেজের আমি হেডারে ফুডারে যা দিলাম, তাহলে আমার এখন 2 এর পরে আমার জোর পেজ কোনটা 4। তো এখন যদি আমি 4 নম্বর পেজে চলে আসি তাহলে আমার এখানে এই যে 2 এটা 3 নম্বর, এই যে 1 আর 3 মিল আছে, তাহলে আমার 2 এর পরে আমি এই যে এখানে চলে 4 নম্বর পেজে ধরুন গাজীপুর বাংলাদেশ, নিচে মোবাইল নম্বর, তারপর এটা বিজুর পেজ 5 এই ধরুন JK অনলাইন শপ। 6 নম্বর আবার জোর পেজ, তাহলে 4 এর সাথে 6 এর কিন্তু মিল আছে। তো এইভাবে কিন্তু আপনি যে কি করতে পারেন আপনার জোর পেজ বিজুর পেজের মধ্যে আপনি আলাদাভাবে আপনি হেডার ফুডার ইউজ করতে পারেন। তো সেটা কিন্তু আমি এখানে দেখলাম বাস কীভাবে করতে পারি। এখন ধরুন আমাকে এখানে যে আমি তো এটা করলাম, এখন এই যে হেডার ফুডার ছাড়া আমি ইচ্ছা করলে পেজ নাম্বার ব্যবহার করতে পারি, তাহলে আপনার পেজ নাম্বার ডেট টাইম ব্যবহার করতে পারি। তাহলে এখন যদি আমি এখানে কার্সর রেখে আমি ধরুন কী করবো এখানে এই বিজুর পেজের মধ্যে আমি এক ধরনের পেজ নাম্বার ব্যবহার করবো, তাহলে সেক্ষেত্রে এখানে যে আমি টপ অফ পেজে যাই আমি ধরুন এই যেটা দিলাম এটার মধ্যে এখানে আমার এখানে কি পেজ নাম্বারটা চলে আসছে, এখানে চলে আসছে। আবার ধরুন এখানে আমি দিলাম ফুডারে যে আমি কি দিব এখানে ধরুন ডেট টাইম দিব, তাহলে ফুডারে যে আমি যখন ডেট টাইম দিব এই যে এখান থেকে ডেট টাইম ধরুন এটা আজকে ডেটের কোনটা দিব এটা দিলাম, এই ফরম্যাটটা ওকে দিলাম। তাহলে নিচ থেকে কিন্তু এই যে গাজীপুর বাংলাদেশ এটার পরে কিন্তু ডেট টাইম, তাহলে এটা ধরুন আমি গাজীপুর বাংলাদেশ টোটাল এটা বাদ দিয়ে তারপরে এখানে ধরুন আমি ডেট টাইম দিয়ে দিই, আমি ধরুন কোনটা দিব ধর এটা দিলাম, তাহলে এখানে কিন্তু ডেট টাইম চলে আসছে। তাহলে আজকের ডেট টাইমটা চলে আসছে এখানে, কিন্তু ডেট টাইম যখন আমরা দিচ্ছি তখন কিন্তু আপডেটের টিক মার্ক দেওয়া ছিল, না থাকলে টিক মার্ক দিয়ে দিবেন। এতে কি হবে আপনার এই ডেট টাইমটা অটোমেটিক্যালি এখানে কি হয়ে যাবে আপডেট হয়ে যাবে, আপনাকে এখানে আর চেঞ্জ করতে হবে না। আপনার যেদিন ডকুমেন্ট ওপেন করবেন সেই দিন আপনি দেখবেন যে আপনার ডকুমেন্টের এখানে ডেট টাইমটা অটোমেটিক্যালি এখানে ওই ডেট ওই টাইম চলে আসছে। আপনি 2 দিন পরে ওপেন করলে 2 দিন পরে যে ডেট টাইম আপনি যেই সময় ওপেন করুন ওই সময়ের ওই দিনের ডেটটা টাইমটা চলে আসবে। তাহলে এখান থেকে নেওয়ার জন্য আমরা বলছি কি এখানে যে আপনি ডেট টাইম দেখাই দেয় আপনার যেটা দরকার সেটা আপনার সিলেক্ট করে দেয়, ওকেতে ক্লিক করলে বা চলে আসলো বাস। তারপর এখানে কন্ট্রোল আর দেবেন রাইট সাইডে বা আপনার এখানে আপনার রাইট সাইডে বা লেফট সাইডে যেখানে রাখতে পারেন। তারপরে পেজ নাম্বার আমরা এখানে দেখাই দিলাম। এখন এখানে আমরা যেটা দেখালাম এটা আমাদের বিজুর পেজে, তাহলে 1 একের পরে ধরুন এই যে এখানে 3, কারণ এটা তো যে কাজ করছে কি উড পেজে, তাহলে 1 এর পরে 3 আর ধরুন এই যে কিন্তু ডেট টাইম ঠিক আছে। আমরা আবার আসি এখানে, তারপরে কোন জায়গায় 5 এই যে 5 নম্বর পেজে, 5 নম্বর পেজে এখানে ধরুন ডেট টাইম, এইভাবে কাজটা করলো। সেম ভাবে এখন আমরা কি দেবো আমাদের জোর পেজগুলোর মধ্যে, জোর পেজগুলোর মধ্যে এখন আমরা ধরুন এখানে কার্সর রেখে আমরা ডিলিট করে নিতে পারি, অথবা আপনি যদি ডিলিট না করেন তাহলে এখানে পেজ নাম্বার দিলে কিন্তু অটোমেটিক চলে যায়। তাহলে আমরা দেখাচ্ছি এখানে যে আমরা পেজ নম্বরে গিয়ে এখন আমরা কি দিব ধরুন এখানে পেজ নাম্বার আমরা দিব টপে দিব না বটমে দিব, তারপরে যারা নিচে দিতে পারেন আমরা উপরে দিই,
উপরে আপনি কোনটা নেবেন, বিভিন্ন স্টাইল দেওয়া আছে, কোন স্টাইল নেবেন এখান থেকে ধরেন আমি এই স্টাইল দেখাই দিলাম, তো এটা চলে আসছে, এরকম স্টাইল চলে আসছে। এখন এরকম স্টাইলের আমার এই জোর পেজের মধ্যে, ইভেন্ট পেজের মধ্যে এখানে পেজ নাম্বার চলে আসছে। এখন এটার নিচে আপনি এখানে ডেট টাইম দিতে পারেন। আমরা এখানে এটা ডিলিট করে দিয়ে আমরা ধরুন এখানে কার্সরটা মধ্যে নিয়ে এসে আমরা কি দিলাম, ডেট টাইম বা ডেট টাইম আপনি কোনটা দিবেন, আপনি অটোমেটিক টিক মার দিয়ে আমরা এটা দিয়ে দিলাম, এটা চলে আসলো। তাহলে এখন আপনি বলছি কি ডেট টাইম আপনি যে আপডেট দেখাই দেন, তাহলে আপনি যেদিন আপনার ডকুমেন্টটা সেভ করার পর আপনি যেদিন ওপেন করবেন ওই দিনের যে ডেট টাইমটা অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে। এই কাজটা কিন্তু করবে। তাহলে আমাদের এখানে জোর পেজের মধ্যে আমরা এরকম পেজ নাম্বার দিলাম, আর এরকম আমরা কি দিলাম, ডেট টাইম দিলাম, বাস এই দুইটা দিলাম। তাহলে এখন আমরা যদি 1 নম্বর পেজের সাথে, এটা জোর পেজ, এটা বিজুর পেজ, এখানে বিজুর পেজ মিল আছে, তাহলে 2 এর সাথে আমাদের জোর পেজ কোনটা পরে, 4। তাহলে 4 নম্বর পেজ, এখানে পেজ নাম্বার, আমাদের যে ফুডারের ডেট টাইম, পরে এই যে এখানে 5 নম্বর, এটা হচ্ছে বিজুর, এই যে এরকম আপনার পেজ নাম্বার, এরকম আমাদের ডেট টাইম। 6 নম্বরে ধরুন আমাদের এই যে এরকম পেজ নাম্বার আর এরকম ডেট টাইম। তো এইভাবে কিন্তু ইচ্ছা করলে আপনি আলাদা আলাদাভাবে আপনার যে এখানে জোর বিজুর পেজগুলো আছে সেটার মধ্যে আপনি ইচ্ছা করলে যে জোর পেজগুলোর মধ্যে আপনি এক ধরনের হেডার, ফুডার, পেজ নাম্বার, ডেট টাইম দিতে পারেন। পাশাপাশি আপনার বিজুর পেজগুলোর মধ্যে আপনি এখানে আরেক ধরনের হেডার, ফুডার, পেজ নাম্বার, ডেট টাইম আপনি ইউজ করতে পারেন। তো সেটা কীভাবে করতে, সেটা কিন্তু আমি দেখাই দিলাম। বাস তাহলে এখন আমরা এটা কাজটা করলাম, আমাদের এখানে আমরা কয়েকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কিন্তু কাজটা দেখলাম। এখন আমরা দেখবো যে আমাদের তৈরি করা কোনো ডকুমেন্টের মধ্যে বিষয়টা কীভাবে করতে পারি। তাহলে করার জন্য ধরেন আমি ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করে এই ধরনের বিষয়টা কিন্তু দেখাচ্ছে। তাহলে এখন আমি আমার তৈরি করা ডকুমেন্ট নিয়ে আসি, তাহলে ফাইলে গিয়ে আমি ওপেনে গেলাম, ধরেন আমি এই যে রেস্টুরেন্ট বিজনেস ক্লাস, আমার এখানে এই ফাইলটি ওপেন করলাম। তাহলে এখানে কয়টা পেজ দেওয়া আছে, 3টা পেজ। তাহলে ধরুন আমি এখানে আরও কয়েকটা পেজ বাড়াই নিই, তাহলে আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এতে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখন ধরেন আমি এখানে কয়েকটা ব্ল্যাঙ্ক পেজ বাড়াই, এটা পেস্ট করে দিই, ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ। তাহলে আমার এখানে কিন্তু আমি আরও কয়েকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। তাহলে এখানে কার্সর আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে ধরুন আমার এটা কপি করে এখানে 6টা পেজ নিয়ে নিলাম। বাস আপনার তো 6টা 12টা আপনি যতগুলো পেজ থাকবে, বাস আমার এখানে যেহেতু কয়েকটা পেজ, এখানে আমি এইভাবে মানে এটা কপি করে পেস্ট করে পেজ বাড়া নিলাম। বাস বাড়ানোর পরে এখন ধরুন এখানে আমি আমার তৈরি করা ডকুমেন্টে আমি সেম কাজগুলো করতে পারি। বাস এখানে কি করতে পারেন, তাহলে আমরা বলছি এই যে এখানে ডাবল ক্লিক, আপনি ইনসাইডে যেয়ে আপনি এখানে যে হেডার, ফুডার আপনি যেটা যান, আপনি হেডারে গেলে বলছে পেজ নাম্বার, ডেট টাইম সেখান থেকে করতে পারেন, অথবা ফুডারে গেল সেম আপনি হেডার, ফুডার, পেজ নাম্বার আমরা একসাথে কিন্তু পাই। তাহলে আমরা এখানে হেডার আবার গেলাম, যার পর আপনি কোন স্টাইল নেবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে আমাদের প্রথমটা নিলাম, নেওয়ার পর এখানে সেম পাবে। এখন যদি আমরা এখানে যাই লিখি না কেন, লেখার পর আমরা এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজে ঠিক উঠে দিলে কিন্তু উঠে দেওয়ার পর আপনি এখানে যাই লিখবেন, সবগুলো আমাদের প্রত্যেকটা পেজে হেডার এখানে অটোমেটিক চলে আসে। তারপর আমরা যে গো টু ফুডারে গিয়ে আমরা ফুডারে যাই লিখি, প্রত্যেকটা পেজে ফুডারে এখানে তাই চলে আসে। কিন্তু আমরা বলছিলাম যে কি, যদি আমরা এখানে ফার্স্ট পেজে ভিন্ন কোনো আমরা হেডার, ফুডার চাই, তাহলে আমরা এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা টিক মার্ক দিয়ে দিব। দিলে এখন কিন্তু আপনার এই যে ফার্স্ট পেজের আপনার হেডারে ধরেন আপনি ভিন্ন কিছু ইউজ করতে পারেন। এখানে আপনি কি দিবেন সেটা লিখে দিবেন। এখন আমরা যাই লিখি না কেন, এটা কিন্তু আমাদের অন্য পেজের হেডারের মধ্যে কোনো এফেক্ট পড়বে না, যেহেতু ডিফারেন্ট ফার্স্ট পেজ টিক মার্ক দেওয়া আছে। সেমভাবে আপনি ফুডারও কিছু লিখতে পারেন। তারপরে চাইলে এখানে আপনার পেজ নাম্বার বা ডেট টাইম দিতে পারেন। আপনি যে ডেট টাইম চান, ডেট টাইমও দিতে পারেন, বা পেজ নাম্বার চাইলে পেজ নাম্বার, আপনি হেডার, ফুডার যেখানে দরকার আপনি দিতে পারেন। মানে আপনার প্রথম পেজের মধ্যে আপনার পছন্দ মতো হেডার, ফুডার, পেজ নাম্বার দিতে পারেন। তারপরে আপনি সেকেন্ড পেজ থেকে আপনি যা দিবেন সেটা প্রত্যেকটা পেজের মধ্যে সেম বিষয়গুলো আসবে। এইভাবে মূলত এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজের বিষয়টা কাজ করে, যেটা কিন্তু অলরেডি আমরা আগে দেখছি। তারপরে এটা আমরা উঠাই দিই, আমরা এবার কোনটা দেখবো, এই যে এখানে ডিফারেন্ট উড এন্ড ইভেন্ট পেজ। আমরা এটা যদি টিক মার দিই, এটা বলছে কি কাজ করে, আপনার এই যে উড পেজ মানে আপনার বিজুর পেজগুলোর মধ্যে এক ধরনের হেডার, ফুডার, পেজ নাম্বার থাকবে, ডেট টাইম থাকবে। আপনার জোর পেজগুলোর মধ্যে আরেক ধরনের আপনার কি থাকবে, হেডার, ফুডার, পেজ নাম্বার, ডেট টাইমগুলো থাকবে। তো সেটা কিন্তু অলরেডি আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখছি। এবার আমরা এখান থেকে এই ডকুমেন্ট তৈরি করা পেজে করতে গেলে সেম ভাবে একইভাবে করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমাদের যে আমরা কি করি, হেডার বিষয়টা প্রথমে দেখি। তাহলে ডিফারেন্ট উড এন্ড ইভেন্ট পেজের মধ্যে আমাদের 1 নম্বর পেজটা আমাদের কি, এখানে আমাদের বিজুর পেজ। তাহলে বিজুর পেজের মধ্যে আমরা এখানে ধরুন যে কি লিখলাম, এখানে ধরুন আমরা লিখে দিলাম বাংলাদেশ। তাহলে বাংলাদেশ লিখলাম। তারপরে আর আমরা এখানে নিচে আমরা ধরুন যে কি দিলাম, নিচে ধরুন আমরা দিয়ে দিলাম এখানে পেজ নাম্বার। নিচে আমরা কি দিয়ে দিলাম, পেজ নাম্বারে যে আমরা এই যে বটম অফ পেজ, আমরা ধরুন এখানে কোন স্টাইলের পেজ নাম্বার দিব, ধরুন আমরা এখান থেকে এই স্টাইলের পেজ নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে এই যে আমাদের 1 নম্বর পেজের মধ্যে এখানে আমরা এটার মধ্যে এখানে নিয়ে আসি। তাহলে বাংলাদেশ বা আপনি যাই লেখেন হেডারে থাকবে, আর এখানে আপনার নিচে এরকম পেজ নাম্বার থাকবে। তাহলে একের পরে 3 নম্বরে আপনার এখানে বাংলাদেশ, তারপরে 3 নম্বরের মধ্যে পেজ নাম্বার থাকবে। তারপর আপনার 3-এর পরে যে 5, 4 নম্বর পেজ তো জোর পেজ 5, তারপরে 7 এইভাবে সিরিয়ালে। এখন আমরা জোর পেজ মানে 2, 4, তাহলে জোর পেজের মধ্যে আপনি হেডারে কি লিখবেন। তাহলে এখানে কার্সর নিয়ে আসার জন্য ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা এখানে কার্সর থাকার পরে আপনি নেক্সটে ক্লিক করলে কার্সর চলে আসবে।
আবার প্রিভিয়াসে দিলে আপনার এটা চলে আসবে। তারপর নেক্সট থেকে এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে ধরুন আপনার উইবেন পেজে কী লিখবেন, আমার মধ্যে এখানে কী লিখলাম, ধরুন আমি নামটা লিখে দিলাম, আপনার যা লেখা লিখে দিবেন, বাস লিখে দিলাম। তারপরে ধরুন আপনি এখানে আমরা এই যে ফুডারে নিয়ে আসবো, তাহলে গোটো ফুডারে ক্লিক করে আসতে পারি, অথবা এখানে ক্লিক করে আসতে পারি। আমরা গোটো ফুডারে ক্লিক করলাম, এই যে কাজটা চলে আসছে। আসার পরে মধ্যে এখানে আপনার সেমভাবে এই যে পেজ নাম্বার নিয়ে আসতে পারেন, অথবা ধরুন আমি ধরুন ডেট টাইম দেখাই দিলাম, ডেট টাইমে যাই, ডেট টাইমে গিয়ে আপডেট টাইমে ক্লিক মার দিয়ে আমরা এটা সিলেক্ট করে দিলাম, ডেট টাইম চলে আসছে। তাহলে এখন আমাদের সেকেন্ড পেজে, মানে আমাদের যেটা জোর পেজে এখানে আপনি এক ধরনের হেডার লিখবেন, আর আপনার ফুডারে যা দরকার আপনি সেটা পেজ নাম্বার হতে পারে, ডেট টাইম হতে পারে, বা অন্য কোনো লেখা হতে পারে, সেটা আপনি লিখে দিবেন। তাহলে আমাদের এখানে জোর পেজের মধ্যে যেটা করলাম, আমাদের 2 নম্বর পেজের সাথে আমাদের 4 নম্বর পেজে কিন্তু মিল আছে। তাহলে আমাদের এই যে 3-3-এর পরে 4 নম্বর পেজে এই যে আমি যা লিখলাম আমার নামটা, আর এই যে নিচে ডেট টাইম চলে আসছে। তাহলে 5 নম্বর পেজ হচ্ছে বিজোর পেজ, এটার সাথে আমাদের 3 নম্বর পেজে মিল। তারপর আমাদের এই যে ধরেন এখানে 4-এর পরে 6 নম্বর পেজের মধ্যে এই যে মিল আছে এটা। তো এইভাবে মূলত আমার এখানে কাজটা করে। তাইলে এখন আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে এখানে আমাদের এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ পাশাপাশি এই যে ডিফারেন্ট আউট এন্ড ইভেন্ট পেজের মধ্যে আমাদের এখানে কি করতে পারি, আমরা আমাদের যে এখানে যে নিজের মতো করে আমাদের হেডার ফুডার পেজ নাম্বার ডেট টাইম এই বিষয়গুলো আমরা কি ইউজ করতে পারি সেই বিষয়গুলো দেখলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ হেডার ফুডার পেজ নাম্বার ডেট টাইম ইন ডিফারেন্ট ফার্স্ট পেজ অ্যান্ড ডিফারেন্ট আউট এন্ড ইভেন্ট পেজ ইন এমএস ওয়ার্ড, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।